রেজিস্ট্রেশন করেছে 90 জনের মতো, কিন্তু এখানে অলরেডি তো 7 মিনিট চলে গিয়েছে। কি আমরা ক্লাস শুরু করব? জি স্যার, শুরু করেন। কি আমার কথা শুনতে পাচ্ছ তো? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, সবাই বুঝতে পারছো? জি স্যার। যেমন ইমরান, রোল নাম্বার 63। ইমরান, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা। তারপর রাহুল, আমার কথা শোনা যাচ্ছে বলো তো? রোল নাম্বার 2 রাহুল, আমার কথা শুনতে পাচ্ছ? রোল নাম্বার 2 রাহুল। রাহুল কি আছো নাকি নাই? এখানে দেখা যাচ্ছে আছো। তারপর সাজিদ, রোল নাম্বার 1, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, রাহুলকে দেখতে পাচ্ছি। আমার এখানে স্যার হালকা নেট প্রবলেম তো স্যার, মাঝে মাঝে কাটে আসে আমার এখানে। স্যার আপনার ভয়েস ক্লিয়ার স্যার। আচ্ছা রাহুল, তোমাকে আমি দেখতে পাচ্ছি, তুমি লগ ইন, কিন্তু তুমি রেসপন্স করছো না। রোল নাম্বার 2। রাহুলের রোল 102 স্যার, 102। আচ্ছা 102, আমি শুধু দুইটা খেয়াল করেছি। রোল নাম্বার 102 রাহুল। কি আমরা শুরু করব কি বলো? 10 মিনিট হয়ে গিয়েছে অলরেডি। স্যার আমরা শুরু করলাম। শুরু হয়ে গেছে তোমাদের ক্লাস অলরেডি। তোমাদের এক্সপেরিয়েন্স কি বলো? একটা টার্ম 3-1 শেষ করে 3-2 উঠেছো, কোনো পরীক্ষা টরীক্ষা কিচ্ছু দেওয়া লাগে নাই, কোনো ক্লাস টেস্টও মনে হয় দাও নাই। তোমাদের এক্সপেরিয়েন্স কি বলো? তোমাদের ফিলিংস কি? যেমন নাম্বার 33 তানভীর, বলো তোমার ইয়েটা কি, মানে তোমার ফিলিংসটা কি? স্যার এইভাবে তো স্যার সাধারণত আমরা কখনো ক্লাস করিনি, কিন্তু তানভীর কি শুনতে পাচ্ছ? জি স্যার, আমি বলতেছি স্যার। হ্যাঁ বলো। স্যার এইভাবে তো আমরা কখনো ক্লাস করিনি, মানে একটা সেমিস্টার এইভাবে মানে পুরো অনলাইনে ক্লাস করলাম, এক্সপিরিয়েন্স একটু ভিন্ন ধরনের। তবে আমরা মানে লাইভে যেভাবে ক্লাসটা করি, মানে প্র্যাকটিক্যালি ক্লাসটা করলে বেশি ভালো হতো, কিন্তু এইভাবে একটু মানে বুঝতে অসুবিধা হচ্ছে। আর মানে আমরা যে ডিসকাশন একটা ব্যাপার আছে, যে ফ্রেন্ডদের সাথে যে ডিসকাশন করব, এটা আমরা করতে পারিনি, এই আর কি স্যার। ক্লাস টেস্ট, সেশনাল কুইজ, তারপর পিএল, এইগুলো পরীক্ষার আগের দিন রাতে পড়াশোনা করে টায়ার্ড হয়ে, পরীক্ষা দিয়ে টায়ার্ড হয়ে, তারপর কি 10 দিন 12 দিন ছুটি পাওয়া, ছুটি করে আবার আরেকটা টার্ম শুরু করো। এবার তার কোনো কিছুই নাই। না স্যার। আচ্ছা, রোল নাম্বার 13 ফাইরুজ কি আছো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। গত টার্মে যে তোমরা ক্লাস করেছো, প্রায় 13-14 উইকস ক্লাস করেছো তোমরা। বেসিক্যালি ক্লাস হয়েছে অনলাইনে, সেখানে ছিল পাওয়ার পয়েন্ট স্লাইডে ক্লাস।
তোমরা মানে তোমাদের ইয়ে জানতে চাচ্ছি, তোমাদের এক্সপেরিয়েন্স, তোমরা এইভাবে এই যে অনলাইনে ক্লাস করে কতটুকু শিখতে পেরেছো বলো তো? স্যার শিখতে তো পেরেছি অনেকটাই, কিন্তু ক্লাসে যেভাবে করানো হয় ওভাবে আসলে কমিউনিকেট করতে পারি নাই আমরা স্যারের সাথে, অতটা ওভাবে কমিউনিকেট করতে পারি নাই। আর হচ্ছে এইভাবে অনলাইনে আসলে অনেক দ্রুত পড়ানো হয়, স্যারেরা যেরকম বোর্ডে লিখে লিখে করায় যখন, তখন অনেক আস্তে আস্তে বুঝে বুঝে করানো হয়। কিন্তু স্লাইডে কি হয় যে হচ্ছে হঠাৎ করে স্লাইড চেঞ্জ হয়ে গেল, দেখা যাচ্ছে আমরা আগের স্লাইডটা কিছুটা বুঝি নাই বা ওরকম অবুঝটাই থেকে যায়, এরকম হয়ে যায় অনেক সময়। আচ্ছা আচ্ছা, স্পেশালি তোমার ম্যাথমেটিক্যাল সাবজেক্ট গুলোতে? জি স্যার। আচ্ছা, আমরা এই টার্মে তোমাদের 3-2 তে যে কোর্স গুলো আছে তার মধ্যে একটা কোর্স আছে, সেটা হলো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। তোমরা 1-1, 1-2, 2-1, 2-2 যে সাবজেক্ট গুলো পড়েছো তার মধ্যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ছিল না। তার মধ্যে ছিল বেসিক্যালি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর বেসিক, তারপর ছিল 3-1 এ বোধহয় এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পড়েছো, ওয়াটার রিসোর্সও পড়েছো। কিন্তু ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংটা শুরু হয় 3-2 থেকে। এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর তোমার খুবই একটা স্পেশালাইজড ব্রাঞ্চ, সেটা হলো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। এই পুরো 4 বছরের মধ্যে তোমরা 3টা কোর্স করবা, 3-2, 4-1, 4-2। 3টা কোর্স, 3টা কোর্সের নামও এরকম, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1, 2, 3। কন্টেন্ট আলাদা। সো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1 এ তোমরা বেসিক্যালি পড়বা তোমার ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আর হাইওয়ে ইঞ্জিনিয়ারিং। হাইওয়ে ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি একটা রাস্তার তোমার ডিজাইন এলিমেন্ট গুলো, তো রাস্তার ক্রস সেকশনে কি কি থাকে, উইথ কতটুকু হয়, তারপর রাস্তার কি কি এলিমেন্ট থাকে, রাস্তা মেইন পেভমেন্ট, সোলার, এমব্যাঙ্কমেন্ট, এগুলো রাস্তার স্পিড কিভাবে ডিজাইন করা হয়, কার্ভেচার কিভাবে দেওয়া হয়, কার্ভেচারে কি কি দিতে হয়, কার্ভেচারের স্পিড কিভাবে ডিজাইন করতে হয়, এগুলো শেখা। আরেকটা পার্ট হলো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। সো রাস্তায় যেটা রাস্তা ফিজিক্যাল স্ট্রাকচার, সেটা হলো হাইওয়ে, আর হলো তার উপর যেই এলিমেন্ট গুলো চলে, অর্থাৎ ভেহিক্যাল গাড়ি চলে, সেটাকে বলা হয় ট্রাফিক। সো ট্রাফিক যে চলবে সে কিভাবে চলবে, তার বিহেভিয়ার কি, এই জিনিসগুলো তোমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ শিখবা। এটা 3 ক্রেডিটের সাবজেক্ট। সো ফিজিক্যালি ক্লাস হলো তোমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হতো, কিন্তু এখন তোমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে 75 মিনিটস করে। আগে হতো 50 মিনিট করে 2-3টা ক্লাস। সো 75 মিনিটস করে 2টা ক্লাস হবে সপ্তাহে 2 দিন। আমি নিব একদিন, অর্থাৎ আজকে মঙ্গলবার, প্রতি মঙ্গলবার। স্লাইড মোডে দিয়ে দেই। যেটা বলছিলাম যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং দুইজন নিব, আমি নিব, আর হলো তোমাদের আরেকজন টিচার স্নেহাশিস পাল, তাই তো? কি বলো, তোমরা রুটিন পেয়ে গেছো না? জি স্যার। হ্যাঁ, আরেকজন টিচার স্নেহাশিস পাল, উনি নিবেন আরেকটা পার্ট। আমি নিব ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, আর তোমাদের টিচার স্নেহাশিস পাল উনি নিবেন হাইওয়ে ইঞ্জিনিয়ারিং। আজকে শুধু ইন্ট্রোডাকশন হবে, নেক্সট ক্লাস থেকে আমরা ডিটেইলস দেখব, মানে কোর্সের ভিতরে ঢুকবো। আজকে দেখবো শুধু ইন্ট্রোডাকশন, তার মধ্যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কি এলিমেন্ট আছে বা সিলেবাসে কি কি পার্ট আছে। ইন্ট্রোডাকশন, যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি জিনিস, তারপর রোড ট্রাফিক সিস্টেম, তোমাদের যেটা বলছি যে রোড হলো একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ রাস্তা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আর ট্রাফিক হলো রাস্তার উপর দিয়ে যে এলিমেন্ট গুলো মুভ করে, অর্থাৎ তোমার ট্রাক, বাস, সাইকেল, মোটরসাইকেল যা আছে এগুলো হলো ট্রাফিক। সো রোড ট্রাফিক সিস্টেম এটা কিভাবে কাজ করে, ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ যে বাসগুলো চলে, ট্রাক চলে, পেডেস্ট্রিয়ান, পথচারী, তাদের বিহেভিয়ার কেমন, কারণ তাদের বিহেভিয়ার উপরেই তো ডিপেন্ড করে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট গুলো কেন হয়। বলো, অ্যাক্সিডেন্ট গুলো হয় এই বিহেভিয়ারাল ইস্যুতে। ট্রাফিক কন্ট্রোল ডিভাইস,
রাস্তায় যে গাড়িগুলো চলে এদেরকে কন্ট্রোল করার জন্য কি কি এলিমেন্ট আছে, ডিভাইস আছে। রোড সাইন, রাস্তার উপর দেখছো লেখা থাকে, রাস্তার একদম পেভমেন্টের উপরে 60, এরকম অনেক সাইন থাকে। রাস্তার মাঝখানে পেইন্ট করা থাকে। তারপর সরি, ট্রাফিক সাইন যেগুলো সাইন দেওয়া থাকে। রোড মার্কিং মানে যেগুলো পেইন্ট করা থাকে। রোড সিগন্যাল, ওই যে রাস্তায় সিগন্যাল থাকে, রেড কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, যে তোমার লাইট গুলো থাকে, ট্রাফিক সিগন্যাল। স্ট্রিট লাইট, রাস্তায় দেখো সার্টেন ডিস্টেন্সে স্ট্রিট লাইট দেওয়া হয়। কেন দেওয়া হয়, কতটুকু দূরে দিবা। পার্কিং, রাস্তা বানালে পার্কিং রাখতে হবে, গাড়ি কোনো কারণে থামতে হতে পারে, তাই না? রাস্তার পাশে দোকান আছে, দোকানে গাড়ি রাখতে হবে, সো পার্কিং। স্পিড স্টাডিজ, রাস্তায় স্পিড কত হবে। আর হলো আরেকটা ওডি, অরিজিন ডেস্টিনেশন সার্ভে। বেসিক্যালি এইগুলোই হলো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস। আমরা এই সেমিস্টারে অর্থাৎ 3251 CE 3251 ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1 এই কোর্সের আন্ডারে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ এই পার্টটুকু কভার করব। এখানে জাস্ট টেন্টেটিভ দেওয়া ছিল, এটা সাধারণত ফিজিক্যাল ক্লাস হলে যে ডিফারেন্ট ক্লাসে আমরা কিভাবে সিলেবাসটা কভার করি। এখানে যদিও এটা হেরফের হবে, কারণ এখন তো 50 মিনিটসের ক্লাস না, 75 মিনিটসের ক্লাস টেস্ট নিতাম আমরা 4th উইকে আর 8th উইকে, সুতরাং সেটা এখানে হবে না। রেফারেন্স বইটা তোমরা লিখে নাও। রেফারেন্স বইটা বেসিক্যালি আমরা এই কয়েকটা রেফারেন্স বই ইউজ করব। তার মধ্যে লাস্ট নাম্বার 4 ট্রাফিক এন্ড হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, গার্বার এন্ড হয়েল, এই বইটা অন্যান্য বইয়ের চেয়ে এটা আমরা বেশি ফলো করব। আরো আছে ট্রাফিক ফ্লো এন্ড থিওরি এন্ড কন্ট্রোল বাই জিআর ড্রিউ, তারপর ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, তারপর আরেকটা আছে হলো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, কাদিয়ালি ইন্ডিয়ান বই। আমরা বেসিক্যালি এই বইগুলো ফলো করব। ডান, বুঝতে পেরেছো সবাই? জি স্যার। মাঝে মাঝে একটু রেসপন্স করবা, কারণ এখানে তো ইন্টারাকশন করার তো সুযোগ কম। আমি লেকচার দিয়ে যাব, তোমরা ওই পাশ থেকে শুনবা ইন্টারাকশন। এই জন্য মাঝে মাঝে আমি যখন কোনো কোশ্চেন করবো তোমরা রেসপন্স করবা। টুলস ফর স্টুডেন্টস, যে একজন স্টুডেন্ট হিসাবে কি টুলস থাকতে হবে, বা যদি বলি যে এই কোর্সটাতে তুমি ভালোভাবে শেখা, ভালোভাবে অনুধাবন করার জন্য কি সাকসেস, তুমি কিভাবে এই কোর্সটা করলে তুমি এই কোর্সে ভালো করতে পারবা, বা বলতে পারি যে ভালো শিখতে পারবা। আরো যদি ডেফিনিট বলি ভালো গ্রেড পাওয়া, এটা একটা আমাদের আলটিমেট টার্গেট, যে পরীক্ষায় ভালো গ্রেড পাওয়া। এটা তার একটা অংশ, যে কিভাবে ভালো গ্রেড পাওয়া। তো ফিজিক্যাল ক্লাসে বলতাম যে ক্লাসে নোটবুক নিয়ে আসতে হবে, খাতা নিয়ে আসতে হবে, যে ক্লাস লেকচার তোলার জন্য। সো এটা স্টিল অ্যাপ্লিকেবল, কারণ হলো তুমি যখন খাতা কলমে একটা ক্লাস করবা আর এমনি জাস্ট ল্যাপটপের সামনে বা তোমার মোবাইল ফোনের সামনে বসে ক্লাস করবা, দুইটা ডিফারেন্ট, দুইটার অ্যাটেনশন ডিফারেন্ট। তুমি যখন খাতা কলম নিয়ে বসবা, যে লেকচারে যা হয় ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি একটু টুকে রাখবো, বা আমি যদি কোনো কোশ্চেন থাকে লিখে রাখবো, পরবর্তী কোশ্চেন করা যায়, এটার জন্য তোমার অবশ্যই একটা খাতা নিয়ে বসতে হবে। খাতা নিয়ে বসলে এটার মানে আবেদনটা অন্যরকম, তুমি সিরিয়াসলি ক্লাস করবা। আর খাতাটা যদি না নিয়ে বসো, তাহলে জাস্ট আমি লেকচার দিচ্ছি, তুমি জয়েন করে বসলা। আর ক্লাস লেকচার তোলার জন্য মাল্টি কালারের পেন থাকা ভালো। বিভিন্ন অনেক সময় ড্রয়িং করতে হয়, অনেক সময় টাইটেল একটা কালার, কন্টেন্ট বডি আর একটা কালারে, আমরা টুকটাক কিছু। সো স্টিল তুমি যদিও অনলাইনে ক্লাস করছো, আমি রেকমেন্ড করবো যে তোমার এই জিনিসগুলো থাকলে তুমি ক্লাসটা আরো সিরিয়াসলি করতে পারবা, বেটার শিখতে পারবা, এবং আলটিমেটলি তোমার রেজাল্টটা ভালো হবে। সো ক্লাস শুরু করার আগে, অর্থাৎ ভিতরে কন্টেন্টের ভিতরে যাওয়ার আগে, তোমরা এটা একটা রাস্তা দেখতে পাচ্ছ, তাই তো? জি দেখা স্যার। যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছ? জি স্যার।
এটা হলো ফ্রান্সের আলপস যে মাউন্টেন, সেটার নাম শুনেছো তোমরা। এই আলপস মাউন্টেনের উপর পর্যন্ত যাওয়ার জন্য একটা রাস্তা বানানো আছে, তাইতো? সো এই যে ফিজিক্যাল স্ট্রাকচার, এমনি তোমার সমতল ভূমিতে রাস্তা বানানো ইটস নট সো ইজি, ডিফিকাল্ট। সেটা যদি হয় পাহাড়ের উপর, সেটা কতটা ডিফিকাল্ট এইটা যারা বানায় দে ক্যান আন্ডারস্ট্যান্ড, দে ক্যান ফিল হাউ ডিফিকাল্ট ইট ইজ। সো আমি এটা এখানে নিয়ে আসার উদ্দেশ্য হলো একজন সিভিল ইঞ্জিনিয়ার, বা আরো যদি স্পেসিফিক্যালি বলি ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার এই রাস্তাগুলো বানায়। ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার বলাই ভালো, কারণ এই রাস্তাটা বানানো শুধু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ, ট্রান্সপোর্টেশন কাজ না, জিওটেকনিক্যাল, স্ট্রাকচারাল সবগুলি আছে। সো একজন সিভিল ইঞ্জিনিয়ার রাস্তাটা বানায়। এই রাস্তা বানানোর জন্য তারা যে এফোর্ট দেয়, আর সেই এফোর্ট তাদের আসে নলেজ থেকে, আর তারা এই নলেজটা পায় এরকম কিছু থিওরিটিক্যাল কোর্স পড়ে, ফিল্ডে কাজ করে, তখন তারা এই নলেজটা দিয়ে এই রাস্তাটা বানায়। এবং এই রাস্তাটা বানানো খুবই ডিফিকাল্ট। এখানে অনেকগুলো ইস্যু আছে। সমতল ভূমিতে একটা রাস্তা বানানোর যত ইস্যু তার চেয়ে বেশি এখানে তোমার 3 ডাইমেনশনাল স্লোপ আছে, তারপর হিউজ কার্ভেচার আছে। রাস্তাটা হঠাৎ করে 360 ডিগ্রি ঘুরে গেছে, দেখতে পাচ্ছ? 360 ডিগ্রি, 5 ডিগ্রি 10 ডিগ্রি না, পুরো 360 ডিগ্রি ঘুরে গেল রাস্তাটা। না সরি, 360 ডিগ্রি না, 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি রাস্তাটা ঘুরে গেল। যে এই জিনিসগুলো নিয়ে একটা রাস্তা বানানো ইটস নট সো ইজি। সো এই নলেজ গুলো, যে রাস্তার কি কি এলিমেন্ট থাকে, রাস্তায় কার্ভেচার কতটুকু দিবা, কার্ভেচার কতটুকু দিলে কতটুকু স্পিড হবে, দিবা, তারপর এই যে ট্রাফিক গুলো চলবে তার বিহেভিয়ার কি হবে, কিভাবে গাড়ি চালায় রাতের বেলায় একজন ড্রাইভার, কিভাবে বেসিক ইন্ট্রোডাক্টরি এই কোর্সে শিখবে। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা ইউএস এর একটা ইন্টারসেকশন, ইউএস এর একটা ইন্টারসেকশন, যেখানে দেখতে পাচ্ছ রাস্তাটা নট অন দ্য সেম প্লেন, একই প্লেন না, বা একতলা রাস্তা না, এটা এখানে 4-5 তলা রাস্তা। এটা একটা ইন্টারসেকশন, গ্রেড, এটাকে বলে গ্রেড সেপারেটেড ইন্টারসেকশন। The intersection is not on the same grade, in different grade, যাতে uninterrupted traffic flow ensure করা যায়। এটা একজন সিভিল ইঞ্জিনিয়ার বিল্ড করেছেন। সো আমাদের এই কোর্সে আমরা শিখব যে এইগুলো যদিও অ্যাডভান্স লেভেলের, কিন্তু আমরা এই অ্যাডভান্স লেভেলে যাওয়ার আগে যে ইন্ট্রোডাক্টরি পার্ট গুলো আছে, যেটা অলরেডি বলেছি তোমাদের, যে রাস্তার কি কি এলিমেন্ট থাকে, কোন এলিমেন্টের কি ফাংশন, কতটুকু কার্ভেচার দিতে হয়, স্পিড কতটুকু দিতে হয়, রাস্তায় একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করবে, সো ওভারটেকিং এর ফ্যাসিলিটিস কি কি দিতে হয়, তারপর ট্রাফিক গুলো থাকে তাদের বিহেভিয়ার কি, স্পিড লিমিট কত হবে, এই জিনিসগুলো আমরা এই কোর্সে শিখবো। এই হলো মোটামুটি কোর্সের ইন্ট্রোডাকশন। আর সাবজেক্টের ইন্ট্রোডাকশন এখান থেকে আমরা ঢুকবো। কোর্সের ইন্ট্রোডাকশন আমি আপাতত এখানে একটু পজ নেই। এখন তোমরা বলো, তোমাদের এই কোর্স সম্পর্কে, কোর্সের ভিতরে যাওয়ার আগেই তোমাদের কোনো এনকোয়ারি আছে কিনা, বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, তোমার রোল নাম্বার, নামটা বলো। স্যার রোল 66, স্যার নাম স্যার ওয়ালিদ হাসান। আচ্ছা, রোল 66 ওয়ালিদ, বলো। স্যার মানে হচ্ছে ক্লাসগুলো কি স্যার আপনারা রেকর্ড করতেছেন? মানে হচ্ছে ধরেন স্যার আমাদের জন্য পরবর্তীতে যখন আমরা স্যার বাসায় যখন স্যার আবার পড়লাম বা রিভিশন দিলাম, তখন লেকচার গুলো যদি স্যার আমরা রেকর্ড গুলো পাই, মানে তখন মানে স্যার আপনাদের রেকর্ড গুলো থাকলে আমাদের সাথে স্যার আমাদের মানে জিনিসটা ভালো হতো আর কি স্যার। রেকর্ড না, আমি তোমাদের দিয়ে দিব, আমাদের ওই যে রিডিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ আমি স্লাইডে যে প্রেজেন্টেশনটা দিব সেগুলো দিয়ে দিব। রেকর্ডিং হলো, আমি এটা অনেক সময় করি না। রেকর্ডিং এটা মানে হিউজ পরিমাণ স্পেস নেয়। রেকর্ডিং করার পর, সেভ করার পর, এটা একটা ক্লাসের অনেক রেকর্ডের যে ফাইলটা, এটার ভলিউম অনেক। যেমন ক্লাস শুরু করার সময় রেকর্ডিং আমি অফ করে রেখেছিলাম, এখন আবার চালু করছি, অনেক সময় আমি রেকর্ডিং করি না। সো তোমরা পাওয়া হলো বেসিক্যালি এই যে আমি তোমাদের একটু আগে যে স্লাইড
শেয়ার দিয়েছিলাম ওইটা পাবা। আমি স্লাইডে যা পড়াবো হুবহু সেই জিনিসটা আমি সফট কপি তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের সিআর আচ্ছা কি? স্যার। জি স্যার, আমি স্যার। সিআর তুমি হলো রোল নাম্বার 66, তাই তো? জি স্যার। আমি একটু লিখে রাখি। বি সেকশনের সিআর রোল নাম্বার 66। আর এ সেকশনের কে বলো? রোল নাম্বার 8। রোল নাম্বার 8, 66 এর নাম তো বলো ওয়ালিদ। শাকিক। আর রোল নাম্বার 8 এর নাম বলো? শাকিক স্যার। আকিক। শাকিক স্যার। আতিক, দ্বারা আমি তোমার রোল নাম্বার 8 স্যার শাকিক। ঠিক আছে, রোল নাম্বার 8 হলো আতিক। স্যার শাকিক। শাকিক, ঠিক আছে, শাকিক। শাকিক, ওকে, ডান। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে বলো? আর ক্লাস নেওয়ার সময় স্যার আপনার ভিডিওটা অন থাকলে একটু সুবিধা হইতো। আর একটু জোরে বলো, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। স্যার ক্লাস নেওয়ার সময় আপনার ভিডিওটা অন থাকলে ভালো হয় একটু। ভিডিওটা অন করা যায়, কিন্তু দাঁড়াও দেখি ভিডিওটা অন করে দেখা যাচ্ছে বলো? তুমি বোধহয় দাঁড়াও, আমার ভিডিওটা অন করে আমার ওই ওয়েব ক্যামে একটু সমস্যা আছে, যে স্ক্রিনে টাচ করলে চলে যায়, স্ক্রিন চলে যায়, এই জন্য আমি ভিডিও অন করি না। এখন যেমন স্ক্রিন চলে গেছে, আবার অন, তোমরা থাকো, আমি অন করে আবার অফ করবো, কারণ আমার স্ক্রিন ডার্ক হয়ে গেছে। স্যার এই ইঞ্জিনিয়ারিং সেক্টরটাতে স্যার আপনার স্কোপ গুলা স্যার একটু বললে ভালো হতো স্যার। দেখা যাচ্ছে বলো? জি স্যার। হ্যাঁ বলো, কে কে কি কি যেন বলছিল বলো আবার। স্যার স্যার আমি সাজিদ বলতেছিলাম স্যার। সাজিদ, রোল স্যার নাম্বার 1 স্যার। বলো। স্যার ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং এ আমাদের যে স্কোপ গুলো আছে স্যার, এই স্কোপ গুলো স্যার স্যার বললে ভালো হতো স্যার। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর স্কোপ, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং স্কোপ বেসিক্যালি বাংলাদেশে যদি বলো সেক্টর ওয়াইজ বলে রোডস এন্ড হাইওয়ে, নাম শুনছো তাই তো? জি স্যার। রোডস এন্ড হাইওয়ে বেসিক্যালি পুরোটাই হলো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি পুরোটা সেলফ না, একজন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার তাকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে পারো, যেহেতু সে পেভমেন্ট নিয়ে কাজ করে। সো রোডস এন্ড হাইওয়ে, তারপর এলজিডি নাম শুনছো তাই তো? এলজিডি, বাংলাদেশের রোডস এন্ড হাইওয়ে এলজিডি। তারপর ডিফারেন্ট রোড কনস্ট্রাকশন কোম্পানি আছে, এগুলো বেসিক্যালি সবগুলোই হলো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে। তারপর এই যে ফ্লাইওভার বানায়, ফ্লাইওভারের অ্যালাইনমেন্ট কি হবে, তারপর কতটুকু স্লোপ দিবা, তারপর তুমি যে তার কতটুকু উইড দিবা, এই সবগুলো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে। ফ্লাইওভার বলো, তারপর যে এক্সপ্রেসওয়ে, ব্রিজ, এগুলো সব ট্রান্সপোর্ট, রাস্তা তো আছে, রোড, এগুলো সব ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং আন্ডারে। তো যারা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ স্পেশালাইজড হবে তাদের সেক্টর হলো বাংলাদেশের রোডস এন্ড হাইওয়ে, এলজিডি, তারপর হলো তোমার কি ডিফারেন্ট প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানি যেগুলো আছে যারা রোড নিয়ে কাজ করে, তারপর তোমার ফ্লাইওভার,
সেখানে একজন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার প্রজেক্টের ট্রান্সপোর্টেশন থাকতেই হবে। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন বলো? স্যার আমি জয় 73 রোল স্যার। মানে আমাদের স্যার এই কোর্সের যে 73। স্যার আমাদের যে মানে এই কোর্সে একটা টপিক আছে স্যার রোড মার্কিং সম্পর্কে স্যার। সেদিন মানে আমাকে একজন জিজ্ঞাসা করলো যে রাস্তার ভিতর যে মার্ক গুলো করা হয় এটা মূলত কিসের জন্য করা হয়। তো স্যার আমি স্যার তখন তৎক্ষণাৎ উত্তর দিচ্ছিলাম যে এটা মেইনলি স্যার লেনটাকে ডিভাইড বা লেনটাকে কয়টা লেন আছে এটা জানার জন্য। মানে এটা কি আর অন্য কোনো বিষয় আছে নাকি রোড মার্কিং এর কাজটা স্যার একটু যদি বলতেন। তুমি যেটা বলছো সেটাই। প্রথম হলো লেনটাকে ডিফাইন করার জন্য, যে রাস্তায় কয়টা লেন হবে, লেন গুলোকে আলাদা করা। ঠিক আছে, এইটাই বেসিক্যাল প্রাইমারি ফাংশন। এখন তোমরা খেয়াল করে দেখছো রাস্তা যে এইড করে মার্কিং এটা কন্টিনিউয়াস থাকে, তাই তো? মাঝে মাঝে সলিড থাকে, অর্থাৎ একদম সলিড, কোনো ডিসকন্টিনিউটি নাই। ডিফারেন্ট কালার থাকে, হোয়াইট কালার থাকে, ইয়েলো কালার থাকে। এগুলো কেন ডিফারেন্ট কালার থাকে, কেন হোয়াইট কালার, কেন ইয়েলো কালার? মাঝে মাঝে একটা লাইন থাকে, মাঝে মাঝে দুইটা লাইন থাকে, ডাবল লাইন। মাঝে মাঝে এটা স্ট্রিপের মতো থাকে, অর্থাৎ একটু পেইন্ট ব্রেক, আবার একটু পেইন্ট, আবার অনেক সময় থাকে না, কন্টিনিউয়াস পেইন্ট থাকে, কোনো ব্রেক নাই। সো এগুলো কেন দেয়? এগুলোরও মিনিং আছে, ফাংশন আছে। সো এগুলো তোমরা এই কোর্সে শিখবা। ঠিক আছে, সো আজকে আমি তাহলে জাস্ট ইন্ট্রোডাকশনটা শুরু করে দিয়ে শেষ করে দিব, যেহেতু ফার্স্ট ক্লাস। দেখতে পাচ্ছ স্লাইড শেয়ার? জি স্যার। জি স্যার। সো আমরা ইন্ট্রোডাকশন দেখব এই কোর্সের, যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। হোয়াট ইজ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং? অলরেডি তোমরা জেনে ফেলছো, যেটা আমি ইন্ট্রোডাকশনে বলছি। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং deals with the improvement of traffic performance to achieve efficient, free, safe and rapid flow of traffic. যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটা কি সেটা হলো, ফর এক্সাম্পল, যারা ঢাকায় আছো, ঢাকা থেকে খুলনায় আসবা, ইউনিভার্সিটি ছুটি কাটাতে ঢাকায় গিয়েছিলাম, ঢাকা থেকে খুলনায় আসবা। সো তোমার ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল, তোমার ইউনিভার্সিটি খুলবে 1 জানুয়ারি। তুমি প্ল্যান করেছো যে 1 জানুয়ারিতে ক্লাস, ফার্স্ট ক্লাস থেকে 8টায় ক্লাস ধরবা তুমি। সো তুমি রওনা দিয়েছো 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর ঢাকা থেকে খুলনার দূরত্ব আহামরি কিছু না, তুমি সকালেই রওনা দিলা, সকালে 8টার বাসে। কিন্তু এটা কি কেউ বলতে পারবে, বাংলাদেশের কেউ, যে তুমি সকাল 8টার ক্লাস ধরতে পারবা? আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কি তোমরা কি কেউ বলতে পারবে যে তুমি 31 তারিখ সকাল 8টায় রওনা দিয়ে তুমি পরের দিন অর্থাৎ 1 জানুয়ারি সকাল 8টায় ক্লাস ধরতে পারবা? এর কেউ বলতে পারবে? বলো। স্যার পারবে। যে কোনো কারণে হতে পারে তোমার এই জার্নি টাইমটা 24 ঘন্টার বেশি হয়ে যেতে পারে। সো বেসিক্যালি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কাজ করে যে তোমার যে মুভমেন্ট, যে ট্রাভেল টাইমটাকে সেভ করা। ফার্স্ট সেভ, কোনো এখানে সেভ আনসেভ কি হতে পারে? রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? সো রোড অ্যাক্সিডেন্ট হবে না, ফ্রি, কোনো অবস্ট্রাকল থাকবে না, এবং এফিশিয়েন্ট। অর্থাৎ ঢাকা থেকে খুলনায় আসতে সময় লাগে 8 ঘন্টা, তুমি রওনা দিয়েছো সকাল 8টায়, 8 ঘন্টায় হয় তাহলে বিকাল 4টায়। সো বিকাল 4টায় তুমি খুলনায় পৌঁছে যাবা। খুলনায় পৌঁছে তুমি খাওয়া দাওয়া করে রেস্ট দিবা, রাতে ঘুমাবা, সকালে ক্লাস করবা।
এইটা হলো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর কাজ। সো যেটা বললাম যে ইংরেজিতে যেটা লেখা আছে সেটা হলো তোমার একটা সেফলি মুভ করার এনশিওর করবে, ইফেক্টিভলি এফিশিয়েন্টলি, অর্থাৎ 8 ঘন্টা জার্নি টাইম, 8 ঘন্টায় তুমি চলে আসবা। এই জিনিসগুলো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডিল করে। বাংলাদেশ তো গরিব দেশ, যার কারণে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। দেখতে পাচ্ছ যে পদ্মা ব্রিজ হচ্ছে, পদ্মা ব্রিজ হওয়ার পর তুমি বলতে পারবা যে হ্যাঁ আমি ঢাকা থেকে খুলনায় 4 ঘন্টা বা 5 ঘন্টা চলে আসতে পারবো। সো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কাজ হলো to deal with the movement of vehicle বলো people বলো। যে আগে ডেফিনিশন দিলাম সেটা খুব ভেরি বেসিক। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি আরেকজন প্রফেসর উনি আরো একটু ইলাবোরেটলি ডিফাইন করেছেন, সেটা হলো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ইজ দ্য সায়েন্স অফ মেজারিং ট্রাফিক এন্ড ট্রাভেল and the study of basic flow related to traffic flow and operation, and application of this knowledge to the professional practice of planning, design, operation. তুমি প্ল্যানিং করবা যে রাস্তাটা বানাবা, কোন দিক দিয়ে বানাবা, কোন দিক দিয়ে গেলে ভালো হবে, অ্যালাইনমেন্ট কি হবে, তারপর ডিজাইন, তুমি রাস্তাটা ডিজাইন করবা। যেমন ধরো তুমি টার্নিং কতটুকু টার্নিং দিবা, আপওয়ার্ড স্লোপ দিবা, কতটুকু আপওয়ার্ড স্লোপ দিবা, ডাউনওয়ার্ড স্লোপ দিবা, কতটুকু ডাউনওয়ার্ড স্লোপ দিবা, এইগুলো ডিজাইন করবা। এবং অপারেটিং ট্রাফিক সিস্টেম এবং ট্রাফিক সিস্টেমটাকে অপারেট করবা। তোমার টার্গেট কি? টু অ্যাচিভ সেফ, এফিশিয়েন্ট এন্ড কনভিনিয়েন্ট মুভমেন্ট অফ পিপল। এইটা হলো তোমার অবজেক্টিভ। এই হলো বেসিক্যালি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ যা যা করা হয়, স্টাডি এন্ড অ্যানালাইসিস অফ ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ যে গাড়িগুলো চলে তাদের ক্যারেক্টারিস্টিক্স কি, রোড ইউজার, পেডেস্ট্রিয়ান, সাইক্লিস্ট, তাদের ক্যারেক্টারিস্টিক্স কি, তারা কিভাবে বিহেভ করে। যেমন ধরো কোনো একটা ইন্টারসেকশনে আসলো, কোনো একটা ইন্টারসেকশনে, যেমন ধরো কি বলা যায়, যেমন তোমরা তো খুলনায় ছিলা, খুলনায় যে শিববাড়ি মোড় আছে, এরকম ইন্টারসেকশনটা ক্রস করে যেতে পারি যেভাবে হোক, কারণ ওখানে আমি আটকে দিতে পারে। যেমন ঢাকা সিটিতে যদি কোথাও ধরো ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক পুলিশ দাঁড়ায় আছে, সবার টার্গেট হলো কোনোভাবে এটা পার হতে পারলে আমি এখানে আটকে যাওয়া থেকে আমি মানে আটকে যাব না। সো তাদের বিহেভিয়ার এরকম, তাদের বিহেভিয়ার কি, তারপর জিওমেট্রিক ডিজাইন, রাস্তার ডিজাইন, প্ল্যানিং এন্ড রেগুলেটরি মেজার, এইগুলো হলো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কাজ করে। বেসিক্যালি এই হলো ইন্ট্রোডাকশন। এরপরে যে হোয়াট ইজ দ্য বটলনেক কন্ডিশন, কেন কি কারণে বটলনেক হয়, কি কারণে তোমার ট্রাফিক জ্যাম হয়, এই জিনিসগুলো আমরা পরের ক্লাসে দেখব। আজকে আমি আর কিছু দেখাবো না, মোটামুটি এই। তোমাদের কোনো কমেন্টস থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, তা না হলে আজকের ক্লাস আমরা এখানেই ক্লোজ করে দিব। স্যার একটা রোল নাম্বার 102 আছো রাহুল? কারণ রাহুলকে আমি প্রথমে দেখলাম লগ দিন, পরে আর আমি ওকে খুঁজে পাইনি। রাহুল আছো? ঠিক আছে, রাইট। কোনো কোয়েশ্চেন আছে বলো, তা না হলে আমাদের ক্লাস এখানেই শেষ। স্যার রাহুলের স্যার নেট ডিসকানেক্ট হয়ে গেছে, মানে ও আমাকে মেসেজ দিল স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। তো ঠিক আছে, কি বলো? স্যার একটা কথা ছিল। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো। সালাম আলাইকুম।